নিজের স্ত্রীর চরিত্র পরীক্ষা করার জন্য মার্টিন গোপনে তার ফোনে একটি স্পাই অ্যাপ ইনস্টল করে দিল, যার মাধ্যমে সে অফিসে বসেই তার ফোনের ক্যামেরার সাহায্যে স্ত্রীর প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারত। আসলে কয়েক মাস আগেই মার্টিন ও লীলার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকেই তার স্ত্রীর ওপর সন্দেহ হতে শুরু করে। এই কারণেই সে এই ভয়ানক পদক্ষেপটি নেয়। অফিস পৌঁছানোর পর সে অ্যাপটি অন করল এবং লীলার ওপর নজর রাখতে শুরু করল। কিন্তু প্রথম দিন সে এমন কিছুই দেখতে পেল না যা দিয়ে তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। কিন্তু পরের দিন অ্যাপটি খুলতেই ক্যামেরায় লীলাকে একজন অচেনা লোকের সাথে দেখা গেল। এটা দেখে মার্টিনের হুঁশ উড়ে গেল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল, সেই স্পাই অ্যাপের অডিও সিস্টেম অফ ছিল। তাই সে কিছুই শুনতে পাচ্ছিল না, যার ফলে সে বুঝতেই পারছিল না যে তাদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে। তাদের মধ্যে কি চলছে তা জানার জন্য সে সাথে সাথে লীলাকে কল করল, কিন্তু লীলা তার ফোনের কোনো উত্তর দিল না, যার ফলে মার্টিনের মনে হতে লাগলো যে তার সন্দেহ করাটা সঠিক। রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর মার্টিন লীলাকে সারা দিন সম্পর্কে প্রশ্ন করা শুরু করল, কিন্তু লীলা সেই অচেনা লোকটির ব্যাপারে তাকে কিছুই বলল না। তারপর দ্বিতীয় দিন মার্টিন অফিসে পৌঁছে আবার স্পাই অ্যাপ অন করল। এবার ক্যামেরায় লীলা সেই একই লোকের সাথে হাসাহাসি করে কথা বলছিল। এটা দেখা মাত্রই মার্টিনের রক্ত গরম হয়ে উঠল। তখন সে লীলাকে ফোন করে বলল, আমি এক্ষুনি বাড়ি আসছিস। এটা শোনা মাত্রই লীলার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে লোকটিকে জলদি বাড়ি থেকে বের করে দিতে লাগল। কিন্তু তখনই মার্টিন ফোনের ব্যাক ক্যামেরা অন করে দিল, যার ফলে সে সেই অচেনা লোকটিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখল। কিন্তু এত কিছু দেখার পরেও মার্টিন লীলাকে কিছুই বলল না। সেই রাতে যখন লীলা ঘুমাচ্ছিল, তখন সে গোপনে পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিল, যার পর সে স্পাই অ্যাপের অডিও মোড দিয়েও অন করে দিল। তারপর সে লীলার হোয়াটসঅ্যাপ তার ফোনে লগ ইন করে নিল। এখন সে তাদের দুজনের সত্যিটা রেকর্ড করার পুরো ব্যবস্থা করে ফেলেছে। মার্টিন কি তার পরিকল্পনায় সফল হতে পারবে? জানতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে কমেন্ট করুন।